আজকে যে ঘটনাটি ঘটেছে এখানে কিন্তু ঠিক এলাকাবাসী আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটি তথ্য পেয়েছি যে এখানে আসলে পরকীয়ার অভিযোগে কিন্তু দুইজনকে এলাকাবাসী হাতে নাতে ধরে রেখেছে, এমনটি কিন্তু আমরা শুনেছিলাম। এবং পরবর্তীতে কিন্তু আমরা এখানে ঘটনাস্থলে আসি এবং আসার পরে যে বিষয়টি আমরা দেখলাম, তারা বলেছিলেন যে তাদের বিয়ের আগের থেকে তাদের সম্পর্ক ছিল এবং আজকে কিন্তু এক পর্যায়ে এলাকাবাসী তাদেরকে এখানে ধরে রেখেছে এবং তারা দুইজন কিন্তু বলেছেন যে তারা একে অপরকে বিবাহ করতে চান এবং তাদের যে মেয়ের যে একটি ছোট্ট বাচ্চা রয়েছে সেই বাচ্চাটি কিন্তু আসলে তিনি রাখবেন এবং সংসার করবেন। আমাদেরকে এলাকার কোনো মানুষ ধরেনি, কেউ কোনো খারাপ বা অন্য কোনো অবস্থায় কিন্তু দেখে নাই। আচ্ছা, আমার একটা ফোন ছিল, আমি ফোনটা নিতে আসছি। আপনি কি ইনাকে বিয়ে করবেন না আপনার স্বামী সংসার করবেন, এটা একটু বলেন। হ্যাঁ করব। বিয়ে করবেন? বাচ্চা হচ্ছে ওনার নিজস্ব। এখন যদি উনি আমার সাথে সংসার করে সেক্ষেত্রে ওনার বাচ্চাকে তো আমি ফেলে এর আগে নিজের কথা কইছে। স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেই দেবরকে নিজের বাসায় ডাকতেন এক সন্তানের এই জননী। পাশাপাশি বাড়ি হওয়ায় ভাবি যখনই ডাকতেন দেবর তার ডাকে সাড়া দিয়ে নিয়মিত শারীরিক সম্পর্কে মিলিত হতেন তারা। এভাবেই চলতে থাকে দিনের পর দিন। এই তরুণীর স্বামীও বিষয়টি সন্দেহের চোখে দেখতেন, কিন্তু কখনোই ধরতে পারেননি। তাহলে কি আপনাদের দুইজনের সিদ্ধান্ত কি একদম ফিক্সড, আপনারা বিয়ে করবেন? হ্যাঁ, ঠিক। ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু এখানে সংসার তো আমি করি না, মেয়ে মানুষ পর্দায় ভালো, মেয়ে মানুষ পর্দায় ভালো। উনি তো ডিভোর্স দিয়ে দিবেন, উনি আইনিভাবে আমার কাছে আসবে। আপনারা থামেন। হ্যাঁ, যেহেতু তারা বলছে যে একে অপরকে বিয়ে করবে। কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। এই প্রবাদে যেন সত্য প্রমাণিত হলো দেবর ভাবির পরক্রিয়া সম্পর্কে। স্বামী বাড়ি থেকে বের হবার মাত্রই দেবরকে বাসায় ডাকেন এই তরুণী। শারীরিক সম্পর্কে মিলিত হবার সময়ে ঘরের ভেতর প্রবেশ করে নিজের স্ত্রী এবং চাচাতো ভাইকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। এটা আমার চাচার বাসা। আচ্ছা, তাহলে এই বাসায় যদি আমি আসা যাওয়া করি, হ্যাঁ, এটা হলো অনেকে বিভিন্ন রকম সন্দেহজনক ভাবে নেয়। আচ্ছা, তো বিষয়টা যখন ওনার হাজবেন্ড মানে আমার ভাইয়ের যখন সন্দেহ জাগে তখন উনি বিভিন্ন রকম কোনো কথাবার্তা বলে। সেক্ষেত্রে আমি তখন বলছি যখন এই ধরনের কথাবার্তা আসছে তাহলে সে যদি সংসার না করে আমি ঠিক আছে নিয়ে আসবো, একটা মেয়ে মানুষের নামে তো অপবাদ দেওয়ার দরকার নেই আমার। আচ্ছা, তো সব ঠিক আছে। এরপরে ইতিমধ্যে বিভিন্নভাবে ওই কথাবার্তা কাটাকাটি এইভাবে হতে হতে তারপরে যখন দেখলো যে এক পর্যায়ে সংসার করবে না, সেক্ষেত্রে উনি নিজে যে কিন্তু ডিভোর্স দিয়েছে। আচ্ছা, ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজবেন্ডও জানে আচ্ছা, ডিভোর্স দেওয়া হয়েছে। তো ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজবেন্ড আসছে, আমাদের বাসায় গেছে, সবাই একটা মীমাংসার মধ্যে বসার পরে ওনার হাজবেন্ড রিকোয়েস্ট করছে ডিভোর্সটা যেন তুলে নেয়, আমি ঠিকভাবে সংসার করবে। আচ্ছা, তো ডিভোর্স তুলে কিছু শর্ত মোতাবেক ডিভোর্স তোলার পরে উনি আবার এই বাসায় আসছে, ওনার হাজবেন্ড নিয়ে সংসার করতেছে। ঘরের ভেতর ভাবির সাথে হাতে নাতে ধরা পড়ার পর এই পরক্রিয়া প্রেমিক জানান বিয়ের আগে থেকেই ভাবির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এরই মধ্যে পারিবারিকভাবে এই যুবকের চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয় এই তরুণীর। এখন আমি আসছি, আমাদেরকে এলাকার কোনো মানুষ ধরেনি, কেউ কোনো খারাপ বা অন্য কোনো অবস্থায় কিন্তু দেখে নাই। আচ্ছা, আমার একটা ফোন ছিল, আমি ফোনটা নিতে আসছি নিছি। এক্ষেত্রে ওনার হাজবেন্ড সন্দেহজনক আসছে গেটে, উনি এসে ধরতেছে। এখন যেহেতু এত মানুষ জানাজানি হয়েছে বা এত মানুষে সবাই যখন অন্যরকম একটা দিকে নিচ্ছে, আমি একটা মেয়ে মানুষের জীবন নষ্ট করব না। আচ্ছা, আমি ওনাকে নিয়ে সংসার করবো, সমস্যা নাই। আচ্ছা, এমনি ওনার সাথে কি আপনার কোনো সম্পর্ক রয়েছে? ওনার সাথে সম্পর্ক আমার মোটামুটি হচ্ছে 4 বছর হয়ে গেছে। 4 বছর সম্পর্ক বিয়ের আগে থেকেই? বিয়ের আগে থেকে। তখন কি জানাজানি হয়েছিল না যে সম্পর্ক আছে? বিয়ের পর সম্পর্কে দেবর ভাবি হওয়ায় তাদের এই সম্পর্ক আরো গভীর হয়। এরপর জড়িয়ে পড়েন পরক্রিয়া সম্পর্কে। এই তরুণ জানান যেহেতু হাতে নাতে ধরা পড়েছে তাই ভাবিকেই সে বিয়ে করতে আগ্রহী। ভাই এবং ভাবির সন্তানকে সে নিজের সন্তানের মতোই লালন পালন করবেন বলে জানান। তাহলে এখন আপনি কি চাচ্ছেন যে আপনি বিয়ে করবেন? এখন ওনার হাজবেন্ড যদি না রাখে, বাচ্চাটার যে কথাগুলো বলতেছে বলেন ভাই, বলেন, সমস্যা নেই। না, বাচ্চা হচ্ছে ওনার নিজস্ব। এখন যদি উনি আমার সাথে সংসার করে সেক্ষেত্রে ওনার বাচ্চাকে তো আমি ফেলে। এর আগে নিজের কথা কইছে। এর আগে বলছেন? হ্যাঁ, এর আগে বলেছে আমার নিজের। সে যদি আমার ভাইয়ের মেয়ে হয় সে তো আমারই রক্ত। আচ্ছা,
আমার ভাস্তি, সে যদি আমার কাছে আসে তো আমার তো সন্তান হবেই থাকবে। মানে সেই হিসাবে আপনি বলছেন যে সন্তান হিসেবে রাখতে আমার তো চাচ্ছে। সন্তান হিসাবেই থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু যে এখানে রয়েছেন আমরা একটু সেই আন্টি আপুর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপু, আসলে কি ঘটনা ঘটেছে একটু বলেন তো, আজকে কি হয়েছিল? এখন মাথা নিচা করলে থাকলে হবি? না না, উনি ভয় পাচ্ছিল। আচ্ছা বলেন বলেন। আচ্ছা আপু, কি ঘটনা বলেন তো, আজকে কি হয়েছিল? নাকি জোর করে করে মুখে দাও, মুখে দাও। শোনো, বিয়ে করতে চাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ এটাই। হ্যাঁ, ওটাই। মানুষে দেখুক ভালো করে। আচ্ছা আপনি আপু, কি একটু বিয়ে কথা কথা বলেন। বলেন নাকি চাচ্ছেন না? আপনি কি বিয়ে নাকি করবেন? এই স্বামীর সংসারই করবেন? আপনি কি ইনাকে বিয়ে করবেন না আপনার স্বামী সংসার করবেন, এটা একটু বলেন। না তো এমনি আচ্ছা থাক দাঁড়া। আপু একটু কথা বলেন, সমস্যা নাই, আপনি কথা বলেন। ছেলে এই তো বলতেছে আপনি কি বিয়ে করতে চাচ্ছেন নাকি এটা সরাসরি বললেই হয়? হ্যাঁ করব। বিয়ে করবেন? একে এই সময় এক সন্তানের এই জননী বলেন তার দেবরের সাথে দীর্ঘদিনের তার পরক্রিয়া সম্পর্ক ছিল। যেহেতু এখন ধরা পড়েছেন তাই স্বামীকে ডিভোর্স দিয়ে দেবরকে তিনি বিয়ে করবেন। কতদিন ধরে মানে সম্পর্ক এর সাথে? বাচ্চা কি এই আপনার কাছে রাখবেন নাকি ওর দাদা মানে ইয়ের কাছে রাখবেন, ওর বাবার কাছে? আপু কথা বলেন, একটু কথা বলেন, আমরা কথা নিয়ে চলে যাবো। আপু বাচ্চা কি বলেন। তোমার কাছে রাখবে? আমার কাছেই থাকবে। আচ্ছা, বাচ্চা উনি উনার কাছে বাচ্চার কত বছর রাখবে। বয়স? 5 বছর। 5 বছর। কতদিন থেকে আপনার ইনার সাথে সম্পর্ক ছিল? আইনে 7 বছর। হুম হুম। আপু ক- খেয়াল নাই। খেয়াল নাই, মানে তার সাথে আপনার সম্পর্ক রয়েছে এখনো পর্যন্ত? ভাই বলেছে যে বিয়ের আগে থেকে তাদের সম্পর্ক। স্থানীয়রা জানান দেবর বাবির এই পরক্রিয়া সম্পর্ক তারা এতদিন মুখে মুখে শুনেছেন কিন্তু কখনোই হাতে নাতে ধরতে পারেননি। কি ঘটেছে বা কি দেখেছেন সে বলেন তো। ঘটনা এখন কি বলবো, আমি বাইরে গেছিলাম, এখন চাটা খাই দিয়ে এসে আমি ঘরের মধ্যে ঢুকেছি। আচ্ছা দাঁড়ান, ঘরে ঢুকেছি, ঘরে ঢুকার পরে তো আমি ঘরে বসে এমনি করতেছি, করতে করতে মনে করেন যে এর মধ্যে সোহেল আসলো। আর সোহেল যে এত সকালবেলা কোনোদিন আসে না, যে আজকে আগে ভাগে সোহেল আসছে। আসার পরে এখন সোহেলের 2টা ধমক শুনেছি আমি। শুনে আমি কি করি, এরকম ধমক তো আমি জীবনে শুনি না। এর আগেও তো ধমক আইছে, তো ধমকানোর পরে তো আমি আবার বাড়ায় আসলাম, বাড়ায় এসে গেটের কাছে আসছি। গেটের কাছে আসছি, আমাকে কোথায় সালাম ভাই একটু এদিকে আসেন তো। আমি কোথায় কি হয়েছে ভাই, কোথায় যে আসেন না, এই আসে দেখি যে এগুলো এখানে আসার পরে দেখলেন যে দুজনকে ধরে রেখেছে। ধরে আইছে। আপনি কি ছিলেন এখানে? হ্যাঁ, কি দেখলেন আপনি? কি একদিন এই এলাকাবাসী? অনেকদিন হলো আমার বাড়ি এই যে পাশের এইটা। আচ্ছা বলেন তো কি ঘটনা? আইছি যে ঘরের মধ্যে পাগলি থাকে ওই ঘরে, মাথার কাপড় দাও। ওই ঘরের মধ্যে দুইজনে এত বড় একটা প্লেট মধ্যে কি জান দুইজন বইয়া খাইতে আছে। আচ্ছা, খাইতে দেখলাম দুইজন স্বামী স্ত্রী বোধহয় এত খাচ্ছে বহে না। এমনই এক চাঞ্চল্যকর এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে নাটোরের বড়রিশপুর এলাকায়। আচ্ছা। তো ডিভোর্সে এমনভাবেই তোলার সময় একটা ইয়ে করা ছিল যে এরপরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে উনি কিন্তু ডিভোর্স দিতে আবার বাধ্য হবে। আচ্ছা, তো এটাই এখন ঘটনা হচ্ছে, আমরা সবাই সেভাবেই চলাফেরা করতেছিলাম। এখন আমি আসছি, আমাদেরকে এলাকার কোনো মানুষ ধরে